এই ক্লাসে আমরা ইতালিয়ান ভাষার বর্ণমালা এবং উচ্চারণের মূল ধারণাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। ইতালিয়ান ভাষার বর্ণমালা অনেকটাই ইংরেজি বর্ণমালার মতো, তবে কিছু অক্ষরের উচ্চারণ ভিন্ন। সঠিকভাবে উচ্চারণ শেখা ভাষার শুদ্ধতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ইতালিয়ান বর্ণমালা। ইতালিয়ান ভাষায় মোট 21টি মৌলিক অক্ষর রয়েছে, যা ইংরেজি অক্ষরমালার সাথে মিলে যায়, তবে উচ্চারণে কিছু পার্থক্য রয়েছে। আসুন আমরা ইতালিয়ান বর্ণমালাগুলো উচ্চারণ সহ দেখে নিই। আ আ বি বি চি চি ডি ডি এ এ এফ এফ জি H H E I L L M M N N E E P P Q Q R R S S T T O N V V Z Z। এছাড়াও ইতালিয়ান ভাষায় মোট 5টি অক্ষর রয়েছে, যেগুলো মূলত বিদেশি শব্দের জন্য ব্যবহৃত হয়। এলুং এলুং কাপ্পা কাপ্পা doppia V X X ইপসিলন ইপসিলন। ইতালিয়ান অক্ষরগুলোর উচ্চারণের প্রাথমিক নিয়মগুলো সহজ, তবে অক্ষর বিশেষভাবে উচ্চারিত হয়। যেমন আ আ উচ্চারণে বাংলার আ এর মতো। উদাহরণ আমোরে আমোরে। বে বি উচ্চারণ বাংলার ব এর মতো। বাম্বিনো বাম্বিনো। চি যদি চি এর পরে আ ও উ থাকে, তখন এটি ক এর মতো উচ্চারিত হয়। যেমন কাজা কাজা। যদি চি এর পরে ই বা এ থাকে, তখন এটি চ এর মতো উচ্চারণ হয়। চাও চাও। দি এর উচ্চারণ বাংলার দ এর মতো। উদাহরণ তন্না তন্না। এ এর উচ্চারণ বাংলার এর মতো, কখনো ই এর মতো শোনা যায়। যেমন এসপেসো এসপেসো। এফে উচ্চারণ বাংলার ফ এর মতো। উদাহরণ ফিওরে ফিওরে। জি যদি জি এর পরে আ ও উ থাকে, তখন এটি গ এর মতো উচ্চারণ হয়। উদাহরণ গাত্তো গাত্তো। যদি জি এর পরে ই বা এ থাকে, তখন এটি জ এর মতো উচ্চারণ হয়। জেলাতো জেলাতো। আক্কা এই অক্ষরটি ইতালিয়ান ভাষায় নীরব থাকে, কোনো শব্দ উচ্চারণ করে না। উদাহরণ আন্নো আন্নো। ই উচ্চারণ বাংলার ই এর মতো। ইসোলা ইসোলা। এল্লে এল্লে এর উচ্চারণ বাংলার ল এর মতো। লিভ্রো লিভ্রো। এমএ এর উচ্চারণ বাংলার ম এর মতো। উদাহরণ মাম্মা মাম্মা। এন্নে
এন এর উচ্চারণ বাংলার ন এর মতো, নতে, নতে। অ এর উচ্চারণ বাংলার অ এর মতো, ও এর মতো। অক্কিয়, অক্কিয়। পি, পি এর উচ্চারণ বাংলার প এর মতো, পানে, পানে। কু, কু এর উচ্চারণ বাংলার ক এর মতো, সাধারণত উ এর সাথে মিলে ব্যবহৃত হয় কু। উদাহরণ কোয়াত্রো, কোয়াত্রো। এররে, এররে উচ্চারণ বাংলার র এর মতো, তবে একটু জোর দিয়ে বলতে হয় রোসা, রোসা। এসে, এসের উদাহরণ বাংলার স এর মতো, সোলে, সোলে। তি, তি এর উচ্চারণ বাংলার ত এর মতো, তাভোলো, তাভোলো। উ, উ এর উচ্চারণ বাংলার উ এর মতো, উদাহরণ উনো, উনো। ভি, ভি এর উচ্চারণ বাংলার ভ এর মতো, ভিনো, ভিনো। জেতা, জেতার উচ্চারণ বাংলার জয়ের মতো, জেভরা, জেভরা। ইলুঙ্গা, কাপ্পা, দোপ্পিয়াভি, এক্স, ইপসিলন অক্ষরগুলো অন্তর্ভুক্ত নয়, তবে এই অক্ষরগুলো ইতালিয়ান ভাষায় বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, সাধারণত বিদেশি শব্দ বা নামের ক্ষেত্রে। এই অক্ষরগুলো উচ্চারণ এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ইলুঙ্গা, ইলুঙ্গা অক্ষরটি প্রাচীন ইতালীয় ভাষায় ব্যবহৃত হতো এবং কিছু পুরনো নাম এবং শব্দে পাওয়া যায়। এটি সাধারণত ই এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এটি প্রধানত বিদেশি নাম এবং শব্দে ব্যবহৃত হয়, যেমন জিন্স, জিন্স। জাকোপো, জাকোপো। কাপ্পা, কাপ্পা এই অক্ষরটি ইতালীয় ভাষায় খুব কম ব্যবহৃত হয় এবং সাধারণত বিদেশি শব্দ বা নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি প্রায় চি এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কে সাধারণত ক ধ্বনি হিসেবে উচ্চারণ হয়, যেমন কিলো, কারাতে। দোপ্পিয়াভি, এই অক্ষরটি ইতালীয় ভাষায় বিদেশি শব্দ এবং নামের ক্ষেত্রে ব্যবহার হয়। এটি সাধারণত ভি বা উ এর বিকল্প হিসাবে দেখা যায়। উইকেন্ড, উইকেন্ড। ওয়াল্টার, ওয়াল্টার। ইক্স, ইক্স অক্ষরটি খুবই সীমিতভাবে ব্যবহার করা হয়। ইক্স ধ্বনি হিসাবে উচ্চারিত হয়। তাক্সি, তাক্সি। এক্সট্রা, এক্সট্রা। ইপসিলন, ইপসিলন অক্ষরটি ইতালীয় ভাষায় সাধারণত বিদেশি শব্দ বা নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি প্রায়শই ই এর বিকল্প হিসাবে ব্যবহার হয়। ইপসিলন সাধারণত ই বা ওয়াই ধ্বনি হিসেবে উচ্চারণ হয়। ইয়োগুট, ইয়োগুট। ইতালিয়ান ভাষায় কিছু অক্ষর একসাথে মিশে ভিন্ন উচ্চারণ তৈরি করে, যা বাংলা ভাষায় পাওয়া যায় না, যেমন জি, এল, ই। এই তিনটি অক্ষর একসাথে মিলে লি এর মতো শোনা যায়, যেমন ফ্যামিলিয়া, ফ্যামিলিয়া। এসসে চি, এসসে চি। যদি এসসে চি এর পরে এ বা ই থাকে তাহলে এটি বাংলায় স এর মতো উচ্চারণ হয়, যেমন সেনা, সেনা। যদি এসসে চি এর পরে আ ও উ থাকে তাহলে এটি স্ক এর মতো উচ্চারণ হয়, যেমন স্কুলা, স্কুলা। চি, কি। চি ই একসাথে থাকলে উচ্চারণ হয় চি এর মতো, যেমন চিবো। চি আক্কা ই একসাথে থাকলে উচ্চারণ হয় কি এর মতো, কিতাররা, কিতাররা। ইতালিয়ান ভাষায় কিছু শব্দে উচ্চারণের ব্যতিক্রম থাকে যা নিয়মের বাইরে। এই ধরনের শব্দ এবং তাদের উচ্চারণ সঠিকভাবে আয়ত্ত করতে বেশি বেশি প্র্যাকটিস প্রয়োজন, যেমন আকুয়া, আকুয়া। বাংলার যুক্ত বর্ণের মতো, আকুয়া।
চিত্তা, চিত্তা, চিত্তা বাংলায় ত ত যুক্ত বর্ণের মতো। এই ক্লাসের মাধ্যমে আমরা ইতালিয়ান ভাষার অক্ষরমালা এবং তাদের উচ্চারণ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছি। উচ্চারণ শেখার এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক উচ্চারণ ভাষা শেখার মজবুত ভিত্তি গঠন করে। পরবর্তী ক্লাসে আমরা ইতালিয়ান গেটিংস বা অভিবাদন সম্পর্কে আলোচনা করব, মানে কিভাবে শুভ সকাল বলা হয়, কাউকে হ্যালো বলা হয়, এসব শিখব। সেই পর্যন্ত এই অক্ষরমালা এবং উচ্চারণগুলো ভালোভাবে অনুসরণ করুন। ধন্যবাদ।